বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে থাকছে আন্তর্জাতিক বিষয়াবলীর থেকে 15টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন পুরো আয়োজনটি। যে গোলার্ধে উত্তর মহাদেশ ইউরোপ মহাদেশ অবস্থিত। ইউরোপ মহাদেশ অবস্থিত হলো উত্তর গোলার্ধে। ইউরোপের মধ্যভাগ দিয়ে গিয়েছে কোন রেখা? 55 ডিগ্রি উত্তর অক্ষরেখা হচ্ছে ইউরোপের মধ্যভাগ দিয়ে গিয়েছে। ইউরোপের আয়তন কত? 99,38,000 বর্গ কিলোমিটার হচ্ছে ইউরোপের আয়তন। জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ কোনটি? জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ হলো রাশিয়া। আর জনসংখ্যায় ইউরোপের ক্ষুদ্রতম দেশ হচ্ছে ভ্যাটিকান সিটি। আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি? আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ হলো ভ্যাটিকান সিটি। এটা মাত্র 44 বর্গ কিলোমিটারের একটি দেশ। ইউরোপের বৃহত্তম সাগর কোনটি? ইউরোপের বৃহত্তম সাগর হচ্ছে ভূমধ্যসাগর। ইউরোপের তথা বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গের নাম কি? ইউরোপের তথা বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গের নাম হচ্ছে গোথার্ড বেজ টানেল। একটু মনে রাখার চেষ্টা করবেন, গোথার্ড বেজ টানেল হচ্ছে ইউরোপের তথা বিশ্বের বৃহত্তম সুড়ঙ্গের নাম। এটা হচ্ছে সুইজারল্যান্ডে অবস্থিত। গোথার্ড বেজ টানেল অবস্থিত হচ্ছে সুইজারল্যান্ডে। এর দৈর্ঘ্য হচ্ছে 57 কিলোমিটার, মানে গোথার্ড বেজ টানেলের দৈর্ঘ্য হচ্ছে 57 কিলোমিটার। আর এটা হচ্ছে আল্পস পর্বতমালার নিচে অবস্থিত। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদী হলো ভলগা। ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি? ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে গ্রেট ব্রিটেন। ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ কোনটি? ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ হলো স্ক্যান্ডিনেভিয়ান উপদ্বীপ। ইউরোপের দীর্ঘতম পর্বতমালা কোনটি? ইউরোপের দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আল্পস পর্বতমালা। ইউরোপের উচ্চতম পর্বতশৃঙ্গ কোনটি? উচ্চতম পর্বতশৃঙ্গ হচ্ছে মাউন্ট এলব্রুজ। ফরাসি বিপ্লবের নায়ক কাকে বলা হয়? নায়ক বলা হয় হচ্ছে নেপোলিয়ন বোনাপার্টকে ফরাসি বিপ্লবের নায়ক বলা হয়। ফরাসি বিপ্লবের শিশু কাকে বলা হয়? শিশুও বলা হয় নেপোলিয়নকে। ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? ফ্রান্সের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম হচ্ছে এলসি প্রাসাদ। নেপোলিয়ন কোথায় জন্মগ্রহণ করেন? কর্সিকা দ্বীপে নেপোলিয়ন জন্মগ্রহণ করেন। আর মৃত্যুবরণ করেন কোথায়? মৃত্যুবরণ করেন নেপোলিয়ন হচ্ছে সেন্ট হেলেনা দ্বীপে। বিখ্যাত ভার্সাই নগরীটি কোথায় অবস্থিত? বিখ্যাত ভার্সাই নগরীটি অবস্থিত হচ্ছে ফ্রান্সে। আমেরিকাকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয় কোন দেশ? উপহার দেয় হচ্ছে ফ্রান্স। জার্মানির রাষ্ট্রপ্রধানের নাম কি? রাষ্ট্রপ্রধানের নাম হলো রাষ্ট্রপতি। সরকার প্রধানের নাম হচ্ছে চ্যান্সেলর। বার্লিন প্রাচীর নির্মাণ করে কারা? সাবেক পূর্ব জার্মানি হচ্ছে বার্লিন প্রাচীর নির্মাণ করে। ধন্যবাদ ভিউয়ার্স, আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সবাই ভালো থাকবেন, পড়াশোনার মধ্যেই থাকেন। আপনাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।